আজকে আমরা সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিনের থ্রেডিং দেখব এবং ববিনে কিভাবে থ্রেড উইন্ডিং করতে হয় এবং কিভাবে ববিন কেসটা রোটারি হুকের সঙ্গে এটা অ্যাটাচ করতে হয় সেই জিনিসটা দেখব। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমরা এই থ্রেডগুলো একবারে খুলে নেই। ওকে, থ্রেডগুলো খুলে নেই। আমরা নতুন করে কি থ্রেডিংটা করবো। এই মেশিনের নামটা হলো সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিন। সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিন। এটা আমরা কি প্লেন মেশিনও বলে থাকি, তাই না? প্লেন মেশিন বলে থাকি। সেটা ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম তুমি গিয়ে যদি বলো যে সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিন কোথায়, সে কিন্তু অবশ্যই বলবে যে এটা আবার কি প্লেন মেশিন। যদি দেখাও যে প্লেন মেশিন, হ্যাঁ এটা তো প্লেন মেশিন, তাই না? আমরা অনেকেই কিন্তু এখনো জানি না যে এটাকে সিঙ্গেল নিডল লক স্টিচ সুইং মেশিন বলা হয়। ক্লিয়ার? তো এটার নাম কি? থ্রেড। এটাকে থ্রেড কোণ বলি আমরা। কি বলি? থ্রেড কোণ। থ্রেড কোণ, তাই না? থ্রেড কোণ। ওকে, আমরা এখন থ্রেডিং করব। এটা হলো কি থ্রেড স্ট্যান্ড। থ্রেড স্ট্যান্ড। এইগুলো কি থ্রেড প্লেট। এটা হলো স্টিক, আর হলো থ্রেডটা রাখার জন্য আমরা এই স্টিকে রাখবো। তাহলে থ্রেড স্ট্যান্ডে আমরা প্রথম এটা যাবে নিডলের সঙ্গে। এই থ্রেডটা কোথায় যাবে? নিডলের সঙ্গে। ওকে, দেখো আমরা এই থ্রেডটা ইনসার্ট করলাম। তারপরে আমরা এই অতিরিক্ত সুতাটা ফেলে দিই। আচ্ছা, এইখান থেকে আমরা একটু কি করলাম, হ্যাঁ ফোল্ড করে এখানে, হ্যাঁ এখানে ইনসার্ট করো। তুমি করো এখানে 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 ইনসার্ট করো। দেখো চলে আসছে। এইটার নাম থ্রেড পোস্ট গাইড। এটা কি থ্রেড পোস্ট গাইড। ওকে, এইখান দিয়ে আমরা কি করব? থ্রেডটাকে ইনসার্ট করব। প্রথমে আমরা উপরেরটা ইনসার্ট করব, তারপরে আমরা একটা প্যাচ দিয়ে নেব। ওকে, ক্লিয়ার? তারপরে এটা কিন্তু থ্রেড গাইড। এখানে এটা কি থ্রেড গাইড। ওকে, আমরা এটাও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে এই নিচ থেকে ইনসার্ট করা হয়। নিচ থেকে করবে না, হ্যাঁ উপর থেকে। ওকে, এই যে দেখো, আবার একটা এইভাবে কি উপর থেকে একটা প্যাচ দিয়ে নিলাম। এরপরে আমরা এই পার্টসের নামটা কি, এটা কেউ বলতে পারি? আচ্ছা দেখো, আমি যদি এইভাবে দিই, হ্যাঁ এই স্ট্যান্ডের উপরে যদি রাখি, তাহলে এখানে দেখো, এই সবাইকে দেখানোর জন্য এটা দেখাচ্ছি। এটা হলো কি থ্রেড টেনশন কি ডিস্ক বা কন্ট্রোলার। ওকে, পুরোটাকে বলা হয় কন্ট্রোলার। এটা হলো স্ক্রু, ভিতরেটা নাট, এটা স্প্রিং, এটা হলো ডিস্ক। ক্লিয়ার? এই ডিস্কের দুইটা ডিস্কের কি মাঝখানে বা সেন্টার দিয়ে আমরা এই থ্রেডটা ইনসার্ট করব। ওকে, ইনসার্ট করেছি। এখন দেখো, ইনসার্ট করে আমরা এই স্প্রিংয়ের ভিতর দিয়ে নিয়ে আসবো। এই স্প্রিং, এই দেখছো দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, স্প্রিংয়ের ভিতর দিয়ে নিয়ে এসে এই আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে আমরা আসবো, এটা কিন্তু গাইড। দেখো এইটার নাম গাইড। গাইড এগুলা থ্রেড গাইড, তাই না? ওকে, আমরা এই থ্রেড টেক আপ, এটাকে বলা হয় থ্রেড টেক আপ। এটা সাধারণত থ্রেডটা কি করে সাপ্লাই করে থাকে, নিডেলে সাপ্লাই দিয়ে থাকে। এটা দেখো থ্রেড টেক আপে আমরা এখন কি করব, এটা যখন তোমরা থ্রেডিং করবে অথবা সেলাই স্টার্ট করবে এবং স্টপ করবে, এই পজিশনটা টপ সাইডে থাকবে। এই থ্রেড টেক আপটা টপ সাইডে থাকবে। আর যেগুলো অটোমেটিক মেশিন, হ্যাঁ সেগুলো দেখবে যে যখনই তুমি থ্রেড কাটবে তখন এটা অটোমেটিকলি উপরে থাকবে, বুঝছো? এর কারণ হলো তুমি যদি এইটা উপরে না থাকে, নিডলটা উপরে থাকবে না। ওকে, আর ববিন কেসে যে ফোল্ডারটা, সেটা এই ছিদ্রটা কি
উপর দিকে থাকবে না। তখন কিন্তু আমরা যদি এটা তখন সুতা জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সুতা জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এটা যদি টপ পজিশনে থাকে তাহলে আমাদের নিডল উপরে থাকবে, ববিন কেসটা পজিশন অনুযায়ী থাকবে, আমরা ইজিলি থ্রেডটা বের করে আনতে পারবো, তাই না? আচ্ছা দেখো, এখন দেখো আমরা কি করলাম, এটা থ্রেডটা ইনসার্ট করলাম, ইনসার্ট করে এই দেখো এই গাইডের ভিতর দিয়ে আমরা দিলাম, এই গাইডের ভিতর দিয়ে। ওকে, আচ্ছা তোমরা হ্যাঁ হ্যাঁ এটা ইনসার্ট করার পরে আমরা দিতে পারবো, তার আগেও আমরা দিতে পারি, তাই না? এখন দেখো আমরা এই গাইডে দিয়ে ইনসার্ট করলাম, এই গাইড দিয়ে। ওকে, প্রত্যেকের মেশিনেই আমি দেখব যে তোমরা সঠিকভাবে করতে পারছো কিনা। হ্যাঁ, এরপরে একটা সিজার দাও। এইটার পরে কি করবো, ববিন কেস বের করো, ববিন কেস বের করো। তারপরে আমরা এটা এই গাইড দিয়ে আমরা নিয়ে আসবো, তাই না? তো এখন থ্রেডটা তোমরা সবসময় মনে রাখবে, থ্রেডটা যখন কাটবে এরকম সরাসরি কাটবে না, কাটলে হবে কি জানো, এই থ্রেডের যে ইগুলো ফেটে যেতে পারে, তাই না? তখন আমরা কিন্তু নিডলে এটা ইনসার্ট করা হ্যাঁ এইভাবে দেখো ক্রস করে কাটবে, এরকম ক্রস করে, তাহলে সহজে ইনসার্ট করবে। আচ্ছা এটা হলো কি নিডল বার, আমরা জানি নিডল বার, এই নিডল বার, তারপর এটা হলো নিডল ক্লাম, তাই না? নিডল ক্লাম। তাহলে আমরা এই নিডল ক্লাম দিয়ে কি করলাম, এটা থ্রেডটাকে ইনসার্ট করতেছি, রাইট? এই দেখো নিয়ে আসছি। ওকে, এখন আমরা আরেকবার কেটে নেই, কারণ হলো ওইটা হয়ে গেছে। এখন আমরা সব সময় এটা কি লেফট হ্যান্ড, হ্যাঁ রাইট, বাম হাত দিয়ে আমরা কি করব, এই থ্রেডটা ইনসার্ট করব। ওকে, ওকে, এই হলো আমাদের থ্রেডিং হয়ে গেল। ক্লিয়ার? স্যার এখানে হচ্ছে যে এটা অনেক সময় টাইট হয়ে আসে, এটা কেন আমরা করব কিভাবে, ইজি করব কিভাবে? আচ্ছা, তোমার প্রশ্নটা হলো যে এই থ্রেড টেনশন কন্ট্রোলার কখনো কখনো থ্রেডটা অনেক টাইট হয়, হ্যাঁ, কিভাবে এটা আমরা লুজ করব? দেখো, এই যদি ডান দিকে আমরা ঘুরাই তাহলে এই স্ক্রুটা ডান দিকে ঘুরালে টাইট হবে, থ্রেডটা টাইট হবে। আবার যখন বাম দিকে আমরা ঘোরাবো ইজি হবে। তবে আমাদের দেখতে হবে যে সুইংয়ের ধরনটা কি, ফ্যাব্রিক্সের ধরনটা কি, সেই হিসাবে আমাদেরকে কি এটা অ্যাডজাস্ট করতে হবে। ক্লিয়ার? আমরা আস্তে আস্তে, এটা তো আমাদের মানে ফার্স্ট সেমিস্টার তো, সো আমরা পর্যায়ক্রমে এটা ইনশাল্লাহ জানবো। তবে অবশ্যই আমরা এটার যখন প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, কোন কোন ফেব্রিক আর কি কতটুকু হবে আর কি, ফ্যাব্রিক্সের রিকোয়ার্ড অনুযায়ী, তারপরে তোমার থ্রেডও দেখতে হবে, থ্রেডটা দেখতে হবে। এটা বেশি টাইট থাকলে পাকারিং হবে, থ্রেড কেটে যাবে, এইগুলো ত্রুটি হবে। তো সেটা আগে আমাদেরকে এটা অ্যাডজাস্টিং সম্পর্কে জানতে হবে। সো আমরা এটা যেটা জানি যে সঠিকভাবে আমরা আসলে থ্রেডিংটা করা হয়েছে কিনা এখানে, এই ডিস্কের সেন্টারে এটা আছে কিনা, আর এটা খুব বেশি টাইট কিনা, এরকম টান দিলে থ্রেডটা আসতেছে না, দেখো অনেক। আর একটা জিনিস হলো, এইখানে আসো, এখানে দেখো, এটা হলো নি লিফটার, এটাকে বলে নি লিফটার, বুঝতে পারছো? নি লিফটার। দেখো যখন এই নি লিফটারে প্রেশার দিব, হ্যাঁ, তখন এই দেখো এই ডিস্কটা ফাঁকা হয়ে যায়, এই ডিস্কটা ফাঁকা হয়ে যায়। তখন যদি আমরা টান দিই, দেখো থ্রেডটা ইজিলি আসতেছে, দেখো ওই যে তোমার গায়ে লাগছে, হ্যাঁ এই দেখছো, এই যে হ্যাঁ। আবার যখন ছেড়ে দেব তখন টাইট হয়ে যাবে। এটা যখন সেলাই হবে তখন অটোমেটিক এর মানে যতটুকু দরকার, মানে প্রেশার এখানে দরকার, সেটা অটোমেটিক সে পাবে। তো এটা আগে অ্যাডজাস্ট করে নিতে হবে, যার জন্যে দেখবে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে সবসময় মেইনটেনেন্স যারা থাকে, হ্যাঁ আমরা মেকানিক্স বলি, তাই না, যে সুইং মেশিন মেকানিক্স, তো এই মেইনটেনার্স এরা এটা অ্যাডজাস্ট করে দিয়ে থাকে। তারপর যারা অপারেটর এক্সপার্ট হয়ে যায় তারা নিজেরাও কি এই কাজটা করতে পারে। ক্লিয়ার? এনি কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা থ্রেডিং সম্পর্কে কি আমরা জানলাম,
কি এখন নিজেরা কি করতে পারবো? ওকে, নাম কি বলতে পারি কেউ? ববিন কেস। এটা ববিন কেস, গুড। এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, এটার নাম ববিন। এটার নাম হলো ববিন। ববিন, তাই না? ববিন। আর এটার নাম ববিন কেস। দেখো, ববিন কেসের এই সাইডটা দেখো। জি স্যার। হ্যাঁ, ওকে। আর এই সাইডে দেখো, এখানে একটা লেজ আছে। হ্যাঁ, জি লেজ, এটাকে লেজ বলা হয়। দেখো, এটা হলো ববিন কেস। ক্লিয়ার? জি স্যার। এইখানে হোল আছে। এই হোলটা কোন দিকে থাকবে? উপরের দিকে। এটা থাকবে উপরের দিকে। তাহলে আমাদের এই ববিনটা ইনসার্ট করতে হবে কিভাবে? এইভাবে, তাই না? জি স্যার। তা এইখানে কিন্তু আমরা থ্রেড এখনো উইন্ডিং করিনি, তাই না? জি স্যার। তাহলে আমরা এই থ্রেডটা কিভাবে উইন্ডিং করা হয় সেটা দেখব। এই ববিনটা কিভাবে থ্রেড উইন্ডিং করা হয়, হ্যাঁ, থ্রেড করা হয় কিভাবে। আবার দেখো, এই সেকেন্ড প্লেটে আমরা চলে আসলাম। এটা থ্রেড প্লেট, এইখান দিয়ে ইনসার্ট করো। তাহলে আমরা এখানে নেব টেনশন স্ক্রুতে নিয়ে যাব এই ডিস্কের সেন্টার দিয়ে। স্যার ডিস্কটা তো হ্যাঁ। ই হয়ে গেছে স্যার, টাইট অনেক স্যার। ওকে, হবে না আমি স্যার এটা লুজ করে দিই একটু। আচ্ছা ঠিক আছে, এটা একটু লুজ করে দাও। ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আমরা আসবো। দেখো, এই আমরা নিচের থেকে আমরা কি করব, এই 3-4টা পেঁচিয়ে নেব যেন খুলে না যায়, তাই না? জি স্যার। তারপরে আমরা এটা কি করব, লক করে দেব। লক করে দেব। হ্যাঁ, লক করলে তারপরে এখন আমরা যেটা এখানে এটার নাম কি? টপ লিফটার। হ্যাঁ, এই লিফটার দিয়ে আমরা এই দেখো কি এই প্রেসার ফুডটা উপরে উঠছে, জি তাই না? স্যার। আচ্ছা, আর প্রেসার ফুডটা যদি চলন্ত অবস্থায় থাকতো, নিচে কোনো ফ্যাব্রিক্স নাই, পেপার নেই, তাহলে এই প্রেসার ফুডটা ঘর্ষণে কী হতো, নষ্ট হয়ে যেত, পারতো। তো যাই হোক, আমরা এটা উঠিয়ে নিলাম। এখন আমরা মেশিনটা কি করি, স্টার্ট করি। হ্যাঁ, ওকে, একটা ভাইব্রেশন হচ্ছে, তাই না? তাহলে মেশিনটা আমরা এখন এই ট্রিডেল, এটা ট্রিডেল বা পেডেলে আমরা যখন চাপ দেবো তখন মেশিনটা কি চলতে থাকবে। এটা হচ্ছে হ্যাঁ, একাই হবে। এটা যখন মানে ফিল আপ হয়ে যাবে, সিটটা ফিল আপ হয়ে যাবে, তখন অটোমেটিক এটা উঠে যাবে। ওকে, এটাই হলো থ্রেড উইন্ডিং। ওকে, তাহলে এটার নাম কি? ববিন। আমরা এতক্ষণ কি করলাম, ববিনটা থ্রেড উইন্ডিং করলাম, রাইট, যেটা থ্রেড পেছালাম। তাহলে আমরা আগে জেনেছি যে এটা ববিন কেস। জি স্যার। ওকে, দেখো ববিন কেসে ভিতরটা, হ্যাঁ, এইটা দিয়ে এই যে হোলটা আছে, এটা স্টিকের মতো আমরা ইনসার্ট করবো এখানে। ওকে, এখন দেখো ববিনটা কিভাবে ধরতে হবে। সব সময় এই থ্রেডটা কি থাকবে, নিজের দিকে থাকবে। দেখো, নিজের দিকে থাকবে, এরকম না। জি স্যার। এরকম উল্টো থাকবে না, নিজের দিকে থাকবে। ওকে, এখন আমরা ধরো এই ববিন কেসটা ধরে নিলাম। কটা ফিঙ্গার দিয়ে? দুইটা ফিঙ্গার দিয়ে আমরা এটা ধরে নিলাম। আর এই ববিন কেসটা এই 3টা ফিঙ্গার দিয়ে আমরা ধরে নিলাম। এখন দেখো আমরা ইনসার্ট করব। ওকে, ওকে, দেখো একটা শব্দ হয়েছে। এখন আমরা এটা ছেড়ে দিলাম, দিয়ে দেখো এই থ্রেডটা এইখানে না, তুমি দেখো ববিন কেসের এইখানে একটা কাটা আছে, দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এই কাটা দিয়ে এটা আমরা ইনসার্ট করব। ওকে, হ্যাঁ, সবাইকে দেখাবো। দেখো, এখানে দেখো একটা হোল আছে, রাইট, এই যে দেখো, ঠিক আছে। যখন আমরা এই ববিনটা দেখো, এটা অনেক টাইট মনে হচ্ছে, তাই না? টাইট মনে হচ্ছে। এইখানে দেখো একটা স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে আমরা যদি একটু লুজ করে দেই, হ্যাঁ, এটা লুজ করে দিই, ছোটো স্ক্রু আছে, স্ক্রু ড্রাইভার আছে, আমরা লুজ করে দিই, তাহলে দেখো
এটা এখন এটা Easy কিন্তু হয়ে অটোমেটিক গেছে। ইজি হয়ে গেছে, হ্যাঁ, চলতেছে। ক্লিয়ার? এটাই হলো কি ববিন কেসে আমরা থ্রেড উইন্ডিং করার পরে ববিনটা ইনসার্ট করলাম। এখন আমরা ইনসার্ট করব রোটারি হুকে, তাই না, বা শাটল যেটাকে স্যার। বলা হয় রোটারি হুক বা শাটল। শাটলটা কি আমরা দেখে নেব আগে। ওকে, জি আমরা যেটা দেখব যে শাটলে কিভাবে এই ববিন কেসটা কি করা হয়, সেট করা হয়, Insert করা হয়। ইনসার্ট করা হয়, সেটা আমরা দেখব। আমরা প্রথমে এটা হলো স্লাইড প্লেট, এই স্লাইড প্লেটটা কী করলাম, খুলে নিলাম। জি স্যার। আচ্ছা, খুলে নিয়ে যেহেতু আমরা এর আগে দেখিনি, হ্যাঁ, অনেকেই দেখিনি, আমরা এইটা কী করবো, ইনসাইডে দেখব। এই দেখো, এইটা হলো শাটল। জি স্যার। ওকে, আমরা দেখতে পাচ্ছি জি স্যার। এটা শাটল। এই শাটলটা আমরা কী করবো, এই ববিনটা দেখো, আমরা ববিনটা যখন ধরবো কীভাবে ধরবো, আমরা এই 3টা ফিঙ্গার নেব। ওকে, এই ফিঙ্গার দিয়ে আমরা এই লেসটা কী করবো, উঠাবো। উঠানোর পরে তারপরে এইভাবে ধরবো, ধরে আমরা এইখানে কী করবো, ইনসার্ট করবো। দেখো, এই যে এইখানে যে স্টিকটা আছে, এই স্টিকের এখানে ইনসার্ট করবো। ওকে, জি স্যার। ইনসার্ট করবো। এটা কিন্তু ওই হোলটা যে উপর দিকে থাকতে হবে। দেখো, আবার আমরা খুললাম, এই জি স্যার। আবার আমরা কী করবো, ইনসার্ট করবো। আমরা আবার বের করলাম, জি স্যার। বের করে আবার ইনসার্ট করলাম। ওকে, এখন দেখো আমরা এটা উপর থেকে কিভাবে কাজটা করা যায় সেটা দেখব। দেখো, কখনো যদি মনে হয় যে আমি থ্রেড কী করবো, চেঞ্জ করব, আমরা এই থ্রেডিংয়ের পুরোটা খুলবো না, না খুলে শুধু এইটা, এই থ্রেডটা চেঞ্জ করে আমরা কী করব, এখানে একটা টাইট করে নেব। ওকে, টাইট করে নিয়ে দেখো আমরা এটা এইখানে আসবো। সুতোটা কাটবো না স্যার? হ্যাঁ, না, এখানে সুতা কাটার দরকার নেই, সুতা কাটার দরকার নেই। এইটা আমরা দেখো এখানে নিডল থেকে খুলে নিলাম, খুলে নিয়ে এই নীল লিফটার দিয়ে এই প্রেসার ফিটটা উপরে উঠাবো, তাহলে এই ডিস্কগুলো ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার। তারপরে আমরা এটা টেনে এই যে আমরা টাইট দিয়েছি সেই অংশটুকু বেড়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা আবার কি করব, ক্রস করে কেটে দিলাম। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা মেশিনটা এই স্বাভাবিক অবস্থায় কিভাবে ববিন কেসটা ইনসার্ট করা যায়, স্যার ববিন ভিতরে দিতে হ্যাঁ না, এই দেখো ববিন কেসটা খোলা যায়, এটা আগে দেখি। হ্যাঁ, স্বাভাবিকভাবে যেটা এই দেখো চলে আসছে, তাই না? দেখো আমরা ঠিক এইভাবে নিয়ে যাব। আবার দেখো এটা সঠিকভাবে আমরা লাগিয়ে নেব। মনে রাখতে হবে এইখানে থ্রেডটা 2 থেকে 2.5 ইঞ্চি আমরা কি করব, লম্বা রাখবো, বেশি লাগবে না। স্যার 2 থেকে স্যার 2 আঙ্গুলের মাঝখানে থাকবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই থ্রেডটা এরকম এই 2টা ফিঙ্গারের সেন্টারে থাকবে, বুঝতে পারছো? তাহলে নিচে প্যাচ পড়বে না। জি স্যার। ওকে, দেখো এখন আমরা দেখো এটা সাধারণত স্বাভাবিকভাবে এটা কি করা হয়, ইনসার্ট করা হয়। জি স্যার। ওকে, আমরা ইনসার্ট করলাম, একটা কট করে একটা জি স্যার। শব্দ হয়, তাই না? এখন আমরা দেখো এইখানে তো আমরা নিডলের থ্রেড খুলে ফেলেছি, তাই না? আবার নিডলের থ্রেডটা আমরা ইনসার্ট করি। আমরা ববিন কেসটা কি করলাম, ইনসার্ট করলাম, রাইট? জি স্যার। ইনসার্ট করে এখন নিচের সুতাটা, যে ববিনের যে থ্রেডটা আছে সেই থ্রেডটা কিভাবে উপরে উঠানো যাবে, আমরা এটাকে কি বলি, এটা হলো হ্যান্ড হুইল। হ্যান্ড হুইলটা নিজের দিকে ঘোরাবো। এই দেখো এখানে একটা অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ, জি স্যার। অ্যারো চিহ্ন আছে। আমরা কখনোই উল্টা দিকে ঘোরাবো না, বুঝতে পারছো? আমরা কি করব, এই হ্যান্ড হুইলটা নিজের দিকে ঘোরাবো। দেখো এখন দেখো আমরা ঘোরাচ্ছি, নিডলটা ইনসার্ট হচ্ছে। হ্যাঁ, দেখো নিচের সুতাটা উঠে আসবে। জি স্যার। এই ওকে, দেখছো এই নিচের সুতাটা উঠে আসলো। আমরা এই সুতাটাকে এখন কি করি, পিছনে দিয়ে দিলাম। ওকে, এখন এই স্লাইড প্লেটটা আমরা লাগিয়ে দিব। ওকে, তাহলে আমাদের থ্রেডিং কমপ্লিট। ওকে।